আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি নতুন ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। তো ফ্রেন্ডস, আমরা যারা বাংলা রিডিং শিখতে চাই বা বাংলা রিডিং একটু পড়তে চাই, এই বাংলা রিডিং পড়ার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টি জানতে হবে বা যে বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হবে তা হচ্ছে বাংলা বর্ণমালা সম্পর্কে জানা। আমরা যদি বাংলা বর্ণমালাই ভালো মতো না জানি, বাংলা বর্ণমালাই যদি ভালো করে পড়তে না পারি, তাহলে কিন্তু আমরা রিডিং পড়তে পারবো না। এই বাংলা বর্ণমালা হচ্ছে মোট 50টি। এর মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, একটি হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণ আর একটি হচ্ছে বাংলা স্বরবর্ণ। তো এই বাংলা ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি এবং বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি। আজকের এই ক্লাসে আমরা বাংলা স্বরবর্ণ সম্পর্কে জানব। এই যে আপনারা পেছনে যেই বর্ণগুলো দেখতে পাচ্ছেন, মূলত এগুলোই হচ্ছে বাংলা স্বরবর্ণ। বাংলা স্বরবর্ণ বলতে আমরা সাধারণ মানুষ যেটাকে স্বর, স্বরেয়া এই নামে সম্বোধন করে থাকি, এগুলি হচ্ছে মূলত বাংলা স্বরবর্ণ। আজকে আমাদের কাজ হচ্ছে এই বাংলা স্বরবর্ণগুলো সঠিকভাবে, সুন্দরভাবে, শুদ্ধ আওয়াজে পড়ার চেষ্টা করা। কেমন? তো বাংলা বর্ণমালায় এই স্বরবর্ণগুলো এমনভাবে উচ্চারিত হয় যে এই বর্ণগুলো উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না, কিন্তু এর পরবর্তীতে আমরা যেই বাংলা ব্যঞ্জন বর্ণ শিখব, সে বর্ণগুলো উচ্চারিত হতে কিন্তু এই স্বরবর্ণের সাহায্য লাগে। তো বাংলা স্বরবর্ণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর এভাবে দেওয়া হয় যে যে বর্ণ উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না, তাকেই মূলত বাংলা স্বরবর্ণ বলে। তো বাংলা শেখার জন্য, বাংলা রিডিং শেখার জন্য এই বর্ণগুলো আমাদেরকে অত্যন্ত তীক্ষ্ণ নজরের সহিত, অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে, যেন আমরা এই বর্ণগুলো দেখলেই চিনতে পারি এটা স্বরেও, এটা স্বরেয়া। তো চলুন আমরা এই বর্ণগুলো পড়ার চেষ্টা করি। এই যে সর্বপ্রথম আপনারা যে বর্ণটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে স্বর অ। স্বর অ নাম কি? স্বর অ। আমরা অনেকে এটাকে সরু বলি, না সরু না, এর নাম কি? স্বর অ। স্বর অ। অনেকে এটাকে অ আও বলে থাকে, তবে যেহেতু এগুলো স্বরবর্ণ, এজন্য এই অ আ এর পূর্বে স্বর কথাটি যুক্ত করা হয়েছে। এর নাম কি? স্বর অ। এরপর হচ্ছে স্বর আ। স্বর অ, স্বর আ, স্বর অ, স্বর আ। কেমন? মনে থাকবে? স্বরে অ, স্বর আ। এরপর যে বর্ণটি রয়েছে এর নাম হচ্ছে হ্রস্বই। হ্রস্বই। অনেকে এটাকে বলে হর্ষই। না না, হর্ষই না, এর নাম হচ্ছে কি? হ্রস্বই। হ্রস্বই। এর পরের বর্ণটি হচ্ছে দীর্ঘ ই। মূলত এই দুটোই ই, তবে একটা হচ্ছে কি হ্রস্বই আর একটা হচ্ছে দীর্ঘ ই। দীর্ঘ মানে লম্বা, এই জন্য এটা হচ্ছে হ্রস্ব, ছোট বা খাটো হ্রস্ব ই। এটা হচ্ছে দীর্ঘ ই। এটা হচ্ছে হ্রস্ব উ। এটা হচ্ছে দীর্ঘ উ। হ্রস্ব উ, দীর্ঘ উ। এরপরে যে বর্ণটা রয়েছে এটা হচ্ছে রি। রি। অনেকে এটাকে বলে লি। না, লি বলা যাবে না, এর সঠিক উচ্চারণ হচ্ছে রি। রি। যখন আমরা এই বর্ণটা উচ্চারণ করব, আমাদের জিহ্বার আগাটা একটু কেঁপে কেঁপে উঠবে। কি এটা? রি। রি। এরপর রয়েছে এ। এ। এরপর ওই। ও। 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 কেমন? মনে থাকবে? এই বর্ণগুলোর মধ্যে সকল কিছুই ঠিক আছে, তবে এই ওপরের এই চারটাতে একটু বোঝার বিষয় রয়েছে। কেন স্বর অ বলি, কেন স্বরে আ বলি, কেমন? এই ওপরের 6টা বর্ণ আমাদেরকে একটু মনে রাখতে হবে, আর নিচের এগুলো মূলত সহজই আছে। আমরা অনেকেই
ছোটবেলায় বাবা মায়ের মুখে বা টিচারের মুখে এগুলো শুনেছি, তবে এটার সঠিক উচ্চারণটা আমরা জানি না। তার জন্য দেখা যাচ্ছে সঠিকভাবে হয় না উচ্চারণটা। আজকের এই ক্লাসটাতে আমরা চেষ্টা করব এটা দেখে বুঝে সুন্দরভাবে সঠিকভাবে উচ্চারণ করতে। চলুন আরো কয়েকবার পড়া যাক। স্বর অ, স্বরে আ, হ্রস্বই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। স্বরে অ, স্বরে আ, হ্রস্বই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। তো চলুন আবার পড়ার চেষ্টা করি। স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, রি, এ, ওই, ও, ও। স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। মনে থাকবে ফ্রেন্ডস, যখন আমরা এগুলো পড়বো চেষ্টা করব সঠিকভাবে পড়ার জন্য, সুন্দরভাবে পড়ার জন্য। তাহলেই কি আমাদের পড়াগুলো শুদ্ধ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলো কিভাবে পড়তে হয়। এভাবে একবারে না হোক 10 বার দেখেন ভিডিওটা, তাও চেষ্টা করবেন সঠিকটা শেখার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কিছু বলার থাকে কমেন্টস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, এবং স্যারের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।